আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় বন্ধুগণ, আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি পাবনা ষাটমোহর চরপাড়া চলন বিলের উত্তর পূর্ব অংশে। এই চলন বিল অবস্থিত হয়েছে নাটোর জেলায়, কিন্তু পাবনা ষাটমোহরের কিছু অংশ চলন বিলের আছে। সেই অংশে আমি দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলতেছি। দেখেন আমার পাশে যে চলন বিল দেখা যাচ্ছে, এই চলন বিলের মাধ্যমে বিভিন্ন রকমের চাষাবাদ হয়। এখানে ধান এবং কি পাট, রবি শস্য, এখন কিন্তু আমন ধানের চাষাবাদ করা হয়েছে। এই চলন বিলের কোনো শেষ নাই। এটার কোথায় তার শেষ সেটা আমি নিজেও এখনো ওইখানে যাই নাই, কারণ ওইদিকে পানি দেখা যাচ্ছে, কিন্তু এই সাইডটা একটু উপর উঁচু জায়গা। তাই আমি এইখানের চিত্রগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, এখানে কৃষকেরা ধান বাছাই করতেছে, কিংবা ধানে আগাছা হলে এগুলো কিন্তু তুলি ফেলে দিচ্ছে, কিংবা এখানে উঁচু জায়গা বিধায় এখানে চাষাবাদ আমন ধানের হচ্ছে, কিন্তু ওইদিকে পানি ভর্তি। কারণ চলন বিলে পানি ওইদিকে যত পশ্চিমে যাব ততই কিন্তু পানি, মানে নাটোরের অংশে সম্পূর্ণ পানি পানিয়ে প্লাবন হয়ে রয়েছে। ওইখানে কিন্তু নৌকা চলে, কিংবা মানুষের পাট বিজানি দিয়েছে, পাটের আঁশ তুলতেছে। সেইখানে যখন আবার শুকনো মৌসুম আসবে তখন কিন্তু রবি শস্য লাগানি হবে। এই অংশে কিন্তু আপনার আমন ধানের চাষাবাদ করা হয়েছে, কিংবা গবাদি পশুর খাদ্য চাষাবাদ করা হয়েছে। এই যে দেখতেছেন এখানে গবাদি পশুর খাদ্য, ওই যে ওইদিকেও দেখতেছেন এখানে বাড়ির পাশে দিয়ে ওইদিকে কিন্তু আবার ফাঁকা জমিন, ওইখানে কিন্তু আপনার গবাদি পশুর খাদ্য কিংবা পাট। এখন কিন্তু পাট নাই, পাট কাটা হয়ে গেছে, এখন সম্পূর্ণ আমন ধান লাগানি হয়েছে। আমন ধানের পরে এখানে রসুন, পেঁয়াজ, সরিষা, কালো জিরা, মশলা জাতীয় পণ্য এখানে কিন্তু চাষাবাদ করা হবে। এখানে কিন্তু প্রচুর পরিমাণে রসুন হয়, দেশীয় রসুনের চাষাবাদ হয়। তাই এই আমন ধান উঠানির সাথে সাথে দেশীয় রসুন লাগাবে, কৃষকেরা দেশীয় রসুন লাগাবে। তাই বন্ধুগণ, আমি আপনাদেরকেও বলি, আপনারা যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখতেছেন, আপনারা দেশীয় পণ্য রসুন কিংবা মশলা জাতীয় পণ্য আপনারা চাষাবাদ করার জন্য চেষ্টা করবেন। কোথাও যেন কোনো খালি জমিন না থাকে। খালি জমিনগুলো আপনারা খালি রাখবেন না, সেখানে কিছু না কিছু চাষাবাদ করতে হবে। কারণ আমরা এই বাংলাদেশকে যদি এগিয়ে নিতে হয়, কিংবা নতুন একটা স্মার্ট কৃষিতে পরিণত করতে হয়, তাহলে আমাদেরকে যেন 1 ইঞ্চি জায়গাও যেন আমাদের খালি না থাকে। সেখানে আমরা কিছু না কিছু চাষাবাদ করব। সেই চাষাবাদের মাধ্যমে আপনার সকলের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আমরাও দেশকে একটা স্মার্ট কৃষিতে পরিণত করতে পারবো। সকলকে সেই প্রত্যাশা জানিয়ে আমি আব্দুল মতিন পাবনা ষাটমোহর চলন বিল থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।